প্রত্যেক দিন 3 বেলা সাদা ভাত খেতে তো বাচ্চারা একদমই পছন্দ করে না। বিশেষ করে আমার বাচ্চারা কয়েকদিন পর পরই তাদের পোলাও মাংস রান্না করে দিতে হয়। তো এভাবে মাংস একবার রান্না করলে বড়রা ছোটরা সবাই এক নিমিষে খেয়ে ফেলবে। অনেক পছন্দ করে আমার ছেলেমেয়েরা। তো আমি প্রথমে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। মুরগির মাংসটা ফ্রাই প্যানে দেওয়ার পর তারপর দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি বাদাম বাটা দিলে আসলে মাংসের টেস্টটা অনেক গুণই বেড়ে যায়। তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি সরিষার তেল দিয়ে হাতে মেখে ভালোভাবে মেরিনেট করে ফ্রাই প্যানটা দেখা যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর হাতে যেগুলো মশলা ছিল সেগুলো অল্প একটু পানি দিয়ে ধুয়ে ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে কালার কিন্তু অনেক সুন্দর চলে আসছে, তাই না? ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আরেকটা কড়াইয়ে দেখা যায় নিয়েছিলাম, যেহেতু তলে একটু দেগে গেছিলো যার জন্য আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করেছি। তারপরে আলু দিয়ে আরেকবার কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। সাদা পোলাও রান্না করার জন্য এই চিনি গুঁড়ার চাষি চাউলটা অনেক কিন্তু মজার। আমি পোলাও রান্না করে এই চাউলের রান্না করি, অনেক ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। তো প্রথমে আমি চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ আর তেজপাতা আর আস্ত গরম মশলা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সেই চাষির পোলাও চালটা। তারপর পোলাও চালটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি দেখা যায় পানি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি পানি। পানিটা আমি এমনভাবে দেই, আমি 1 মগ যেহেতু দেখে পোলাও চাল নিয়েছি আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দেখা যায় যেহেতু ছোটো, পরে দেখলাম ভাবলাম যে এখানে হয়ে যাবে, কিন্তু দেখা যায় ফ্রাই প্যানটা ছোটো মনে হচ্ছিলো, যার জন্য পরে আমি কড়াইয়ে নিয়েছি যাতে ভালোভাবে নাড়াচাড়া করা যায়, ভালোভাবে রান্না করা যায়। আমি দেখা যায় আজকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সবসময় দেখা যায় রাইস কুকারে রান্না করি। তারপর বিরেস্তা ছিটিয়ে দিয়েছি। দেখুন পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু সাদা পোলাও বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমারও অনেক পছন্দ। মাঝে মাঝে তাদের জন্য এগুলো রান্না করতে গেলে আমি ডায়েট ফ্যাট সব ভুলে যাই আসলে, কারণ পছন্দের রান্না বাসায় করলে ডায়েট কিভাবে করব। যাই হোক, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বাচ্চাদের সবসময় না, এই যে মায়েরা, বিশেষ করে আমাদের মতো মারা আগে থেকেই দেখি সবসময় রান দেওয়ার চেষ্টা করে। আমি মাঝে মাঝে রানের পাশাপাশি অন্যান্য অংশগুলো খাওয়ানোর চেষ্টা করি, যাতে বাচ্চারা এটা না ভাবে যে রানটা শুধুমাত্র আমাদের জন্যই বরাদ্দ। মুরগির মাংস রান্না করলে বাচ্চাদের রান দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে আমরাও রান নিয়ে খাই, যাতে বাচ্চারা এটা বুঝতে পারে যে রান শুধু ছোটোদের জন্য না, বাসার বড়রাও খেতে পারে। বাচ্চাদের এই শিক্ষাটা দেয়া ছোটোবেলা থেকেই দেয়া উচিত, তাহলে বড় হয়ে কখনো দেখা যায় হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি এসব নিয়ে দ্বন্দ্ব করবে না।